ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি আমি। ভাগ্য কি? ভাগ্য কি আসলে কি পরিবর্তন হয়? ভাগ্য বলতে আমরা কি বুঝি? জন্ম, মৃত্যু, বিয়ে, তাকদির, ভাগ্য, দোয়া, এটা আসলে কি? এই বিষয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভাগ্য এবং তকদির উপরে বিশ্বাস করা এটা একটা ঈমানের অঙ্গ। আজকে অনেকেই ভাগ্য এবং তকদিরকে কেউ বিশ্বাস করতে চায় না, অনেকে বিশ্বাস করে না। অনেকে মনে করে যে আমি পরিশ্রম করে আমি আমার ভাগ্য পরিবর্তন করছি, আমি এই করছি সেই করছি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাগ্য যদি পূর্বে নির্ধারিত ভবিষ্যৎ হয়ে থাকে বা পূর্বেই লিখা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা এত পরিশ্রম করার কি দরকার? তাহলে আমরা আল্লাহর কাছে এত দোয়া করা, এত প্রার্থনা করা, তাজ্জুদ নামাজ পড়ে বা নানান আল্লাহর যত ফজিলত আছে সে সমস্ত ফজিলতগুলো আমরা মেনে আল্লাহর কাছে দোয়া চাওয়ার কি প্রয়োজন, যদি আমার ভাগ্য যদি পূর্বে লিখা হয়ে থাকে? এখানে বিষয়টা লজিক্যাল। আপনার লজিকটা আপনাকে মানতে হবে। যে কীরকম লজিক? রাস্তার পাশে চা দোকানে বসছেন, অনেক দিন পরে, অনেক বছর পরে আপনার একজন পুরানো বন্ধু, আপনার খুব প্রাণপ্রিয় বন্ধু, যে কোনো দূরত্বতার কারণে আপনার সাথে তার দূরত্ব হয়ে গেছে, যোগাযোগ মেনটেন করা হচ্ছে না, সে বন্ধুর সাথে আপনার যোগাযোগ হয়ে গেছে, আপনি ভীষণ খুশি হয়ে গেছেন। তারপর আসেন আপনার ফ্যামিলি গজ ঝাড়ু দেওয়ার সময় আপনার একটা ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস খাটের নিচে বা সোফার নিচে পেয়ে গেছে, মানে ইত্যাদি ইত্যাদি। তারপর আসেন ভাগ্য উপরওয়ালার পক্ষ থেকে লেখা হয়ে গেছে, কিন্তু লজিকটা হলো আপনি কি করবেন, আপনি কোন কোন কাজটা সুইচ করবেন, সেই কাজের উপর আপনার ভাগ্য লেখা হয়েছে। আপনি যদি সন্ত্রাসী করে আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, এবং সেটার শেষ পরিণতি কি হবে সেটাই আপনার জন্য লেখা হয়ে গেছে। এবং আপনি যদি কোনো কিছু সিদ্ধান্ত নেন, ভালো কিছু চুজ করেন, ভালো কোনো কিছু সিদ্ধান্ত নেন, তাহলে সেটার যে ভালো রেজাল্ট আসবে সেই ভালো রেজাল্ট আপনার জন্য লেখা হয়ে গেছে। মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ভাগ্যটা আমাদের নির্ধারণ করা ছিল, আছে, কিন্তু এটাকে আমরা ভাগ্যটাকে নির্ধারণ করি আমরা নিজেরাই কাজের মাধ্যমে। মানে আপনি যে কাজটা চুজ করবেন, আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর কোনো ধরাবান্ধা থাকবে না, ভাগ্যটা নির্ধারণ করবেন আল্লাহ, কিন্তু আপনি কর্মটা করবেন। আপনি কর্ম তো আল্লাহ এসে করে দিয়ে দেবে না, কর্মটা আপনাকে করতে হবে। কর্ম করবেন আপনি, আর কর্মের ফলাফলটা দিবেন আল্লাহ। যে কাজটা আপনি পছন্দ করবেন সেই কাজটার সফলতা, ব্যর্থতা এবং সেটার জাহান্নাত সব কিছু আপনাকে ভোগ করতে হবে, এবং সেটা পূর্বে নির্ধারণ করা হয়েছে। তো সুতরাং আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, নতুন করে আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনাকে বুঝতে হবে যে ওই সিদ্ধান্তটার রেজাল্টটা পূর্বে লেখা আছে। এটাই লজিক। মানে আপনি যে কাজটা করবেন ওই কাজটার যে একটা ফলাফল আসবে সেটা পাপ হইতে পারে, ভালো হইতে পারে, সেই রেজাল্টটা পূর্বে নির্ধারণ করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এখন থেকে দিমাগ খাটিয়ে সিদ্ধান্ত নেবেন যে আমি কি কাজ করব, আমি কি ভালো কাজ করব না মন্দ কাজ করব। মন্দ কাজের রেজাল্টও আগে লিখে হয়ে গেছে, ভালো কাজের রেজাল্টও আগে লিখে হয়ে গেছে। সেটাই আপনার ভবিষ্যতের ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করা, তাহলে এটা কি প্রয়োজন? অবশ্যই আপনাকে দোয়া করতে হবে। দোয়া করলে আপনার তাকদির ভালো করে দিবেন আল্লাহ। মানে আপনার যখন আল্লাহর কাছে ফানা চাইবেন, আল্লাহর কাছে বারবার দোয়া করবেন, যখন মাওলানা সাহেবেরা বলে যে তাকদির পরিবর্তন হয়ে যাব, ওনারা ঠিক বলছেন। মানে মূল কথা হচ্ছে, আপনার লজিকটা হচ্ছে তাকদির পরিবর্তন করে দিবে, মানে হলো আপনার ভালো কাজের সিদ্ধান্ত আপনার মাথার মধ্যে আসবে। যখন আপনার মাথার মধ্যে ভালো কাজ আসবে, তখন আপনি ভালো কাজের ফলাফল যেটা পাবেন সেটাই আপনার ভবিষ্যৎ, সেটাই আপনার তাকদির। এখন কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করে তাহলে আর কি লাভ হবে? আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই লাভ হবে। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তো আমাদের সব দোয়া কবুল করে না, সেটাও একটা লজিক আছে। সে ধরেন আপনি আল্লাহর কাছে আপনি একটা সন্তানের জন্য দোয়া করলেন, কেউ মেয়ে সন্তানের জন্য দোয়া করলেন, কেউ ছেলে সন্তানের জন্য দোয়া করলেন, বা যে কোনো একটি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, বা সম্পদের জন্য দোয়া করলেন, বা জীবনে সুখী হওয়ার জন্য দোয়া করলেন, নানান বিষয় আল্লাহর কাছে ফানা চাইলেন বা দোয়া করলেন, কিন্তু আল্লাহ দোয়া করলো না।
আপনি মনে করতেছেন, সেখানে একটা লজিক আছে। সেই লজিকটা হলো, ধরেন আপনি দোয়া চাওয়ার মতো হয়তো চাইতে পারেননি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি যে জিনিসটা চাইছেন আল্লাহর কাছে, এটা আপনি চাইছেন, সেই জিনিসটা, সেটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, অর্থ সম্পদ হইতে পারে, সেই জিনিসটা আপনার জন্য মঙ্গলময় নয়, মানে এটা ভবিষ্যতে আপনার জন্য অন্ধকার হইতে পারে, সেজন্য আল্লাহ আপনাকে সেটা দেয়নি। সেজন্য আপনি কখনো আল্লাহর উপরে বিশ্বাস হারাবেন না। অবশ্যই আপনি বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ সব কিছু, আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ সব কিছু জানতা। এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির করছেন উনি, এবং সব কিছু উনি জানেন। তো সেজন্য আপনার ভবিষ্যৎও উনি জানেন, উনি আপনার ভবিষ্যৎ লিখেছে। চেয়ে আপনি পাননি, কখনো হতাশ হবেন না। মনে করবেন যে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ, মনে করবেন যে আল্লাহ আপনাকে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করছে। আজকে আপনার ছেলে চেয়েছেন তো আল্লাহর কাছে, অনেক ছেলের হাতে আজকে বাপ খুন হয়েছে, ছেলের কারণে বাপ জেলে যেতে হয়েছে। আপনি মেয়ে চাইছেন তো, অনেক মেয়ের অসম্মানের জন্য, অনেক মেয়ের কলঙ্কের জন্য বাপকে গলার রশি দিয়ে মৃত্যু পর্যন্ত করতে হয়েছে, আত্মহত্যা করতে হয়েছে। অনেক মেয়ের পাপের প্রায়শ্চিত্ত টানতে টানতে বাপের জীবন শেষ হয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া অসংখ্য এরকম ইতিহাস আছে যে একটা মেয়ের কলঙ্কের জন্য বাপকে কত বড় মূল্য দিতে হয়, এবং অনেক মেয়ের হাতে বাপ পর্যন্ত খুন হয়। তাহলে আপনি মেয়ে চেয়ে আল্লাহর কাছে এবং এটা ছেলে চেয়ে আল্লাহর কাছে আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন। আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহর কাছে লজিক আছে, আল্লাহর কাছে কোনো কারণ আছে, যেটা আপনি জানেন না সেটা আল্লাহ জানেন ভালো। সেজন্য আল্লাহ আপনাকে ছেলেও দেয়নি, বা মেয়ে চেয়েছেন মেয়েও দেয়নি, বা আপনি অর্থ চেয়েছেন আপনাকে অর্থ দেয়নি। অর্থ আপনার প্রয়োজন ছিল না, সেজন্য আল্লাহ আপনাকে দেয়নি। আপনি হাজার পরিশ্রম করতে পারবেন, হাজার কষ্ট করতে পারবেন, সেজন্য আপনাকে দেয়নি। অর্থ অনার্থের মূল, মানে অর্থ আপনাকে জীবন ধ্বংস করে দিতে পারে যে কোনো কারণে। আমি আর এটাকে বিভিন্ন ব্যাখ্যা গেলাম না, সেজন্য আপনাকে সেটা দেয়নি। মানে আপনাকে ওভারঅল কথা হলো, আপনি ভবিষ্যৎ এবং তাকদিরকে বিশ্বাস করবেন, এটা ইমানের অঙ্গ। এবং সে তাকদির অনুযায়ী সে ভবিষ্যতের ভালো মন্দর জন্য যা হবে, যা ঘটবে, যার ফলাফল যেহেতু পূর্বে লিখা হয়ে গেছে, তাহলে আপনাকে এখন থেকে প্রত্যেকটা কদমে কদমে আপনাকে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আমার এই সিদ্ধান্তটা কি উপরওয়ালা অসন্তুষ্ট কিনা, সমাজ অসন্তুষ্ট কিনা, মানে আপনাকে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে, মানে প্রত্যেকটা পজিটিভ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নেগেটিভ সিদ্ধান্ত নিলেই সেখানেও আপনাকে আল্লাহ বাধা দিবে না। আপনি ভালো সিদ্ধান্ত নিলে আল্লাহ আপনাকে বাধা দিবে না, খারাপ সিদ্ধান্ত নিলে আপনাকে বাধা দিবে না। কিন্তু ভালো এবং মন্দ দুইটা সিদ্ধান্তের জন্য যে ফলাফল আসবে, সেই ফলাফলটা পূর্বে লিখে হয়ে গেছে। এটা হলো মূল লজিক। তাহলে কি বুঝতে পারছেন? ওভারঅল আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, বিশ্বাস কখনো হারাবেন না। আপনি আপনার জীবনে যা কিছু পছন্দ করবেন, যা কিছু করবেন, সেখানে আপনাকে আল্লাহ বাধা দিবে না, যেহেতু আপনার ভালো মন্দ দুইটাই আল্লাহ লিখে রাখছেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন থেকে সিদ্ধান্ত নেবেন, পজিটিভ সিদ্ধান্ত নেবেন, এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে আমার এই সিদ্ধান্তটাই, যে আমি আজকে খারাপ কাজ করলে আমার ফাঁসি হবে, আমার জেল হতে পারে, সে তাকদির, সেটাই আমার আগে লিখে হয়ে গেছে। আর আজকে আমি ভালো একটা কাজ করব, আমি হজ করব, মানুষের সেবা করব, বা ভালো যে কোনো ভালো কাজ করব, সেই ভালো কাজের যে সুফল আমি পাবো, সেই সুফলটা আগে লেখা হয়ে গেছে। সুতরাং আমার চয়েসের উপরে ডিপেন্ড করবে। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।